আজকে তোর কারো আঞ্জুমান নাই মজলিস হচ্ছে। তোমাদের দিকে তোমরা 1 ঘন্টা করো ঠিক মতো সবাই? হ্যাঁ, 1 ঘন্টা করো না সবাই ঠিক মতো? জিকির করো 1 ঘন্টা ঠিক মতো? হ্যাঁ, করো না কেন? 1 ঘন্টা জিকির করতে হবে সবার কমপক্ষে 1 ঘন্টা জিকির করা উচিত। বেশি করতে পারলে ভালো। রু সারা জিসিমের তো কোনো দাম নাই। জিসিমটা রুটা বের হয়ে গেলে জিসিমটা তো দাফন করে দিতে হয়। যদি রুটা থাকে তখন জিসিমটাকে মানুষ কদর করে, আর যখন রুটা বের হয়ে গেল তখন তো তাড়াতাড়ি দাফন করতে হবে। যদি রুহানি কোদ না থাকে, মানে কোদ না থাকে, তাহলে কেমনে হবে? ওটা তো থাকতে হবে। ইমানি কোদ ছাড়া তো কাজ হবে না। জিকির না করলে ইমানি করতে হবে দিক থেকে। কি অসম্পর্কের কাগজ আজকেও কেন আবার নিয়ে দিকে? কোন তরিকা? বাপদাদার তরিকা কি চিশতিয়া তরিকা ছিল? আচ্ছা, খাজা বাবার কাজটা দুপাটা আমার দাদা পাইছে এখনো আছে। কাজটা এত বড় বহু কয়টা স্মরণ। আচ্ছা, খুব ভালো। যখন সুন্নতি মসজিদ ছিল তখন আমি মসজিদে করতে গেছি। দেখছো একদিন কি করলা? হ্যাঁ, এত গাফেল কেন? তাই চাকরি করি, চাকরি করতে কি বাদ দিতে হবে? গেলি চাকরি করে কবর দিতে হবে না? হ্যাঁ, আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে। দোকানটা এসে বাসায় এসে তাড়াতাড়ি করে গোসল করে তারপর দৌড়ে আসছে। আচ্ছা, ঠিক আছে। পাঁচান পাঁচটা করতে হবে ঠিক মতো। হ্যাঁ করি। আর বাংলাদেশে 100 দুরূদ শরীফ, এরপরে পাঁচান পাঁচটা অভ্যাস হয়ে গেলে পরে সবক দেবো বাকিটা। পরে পাঁচান পাঁচটা অভ্যাস করো, তার পরবর্তী সব করবো আবার। বাংলাদেশে বাদ ফজর 100 দুরূদ শরীফ পড়বা। আমি এই সপ্তাহে দোকানে থাকি তখন আর বাবা রাত্রে এসে পড়বা। রাত্রে, আচ্ছা রাত্রে পড়বা। আর সকালে একটা ফজর সময় পড়বা। হ্যাঁ, ঠিক আছে। ফজর নামাজের পরে পড়বা। হ্যাঁ, যাও। সিলসিলাগুলি এভাবে গায়েব হয়ে গেছে। পরবর্তী যারা আসছে জিকির নেই ফিকির নেই, সিলসিলা থাকবে কোত্থেকে? হ্যাঁ, এই সিলসিলা ধরে রাখতে তো জিকির ফিকির করতে হবে। এখনকার মানুষ তো জিকির ফিকিরই করে না। হয়তো কিছু পড়াশোনা করে, তো পড়াশোনা তো উল্লেখযোগ্য করে না। তো সিলসিলা থাকবে কেমনে? এরকম বহু সিলসিলা গায়েব হয়ে গেছে। কারণ এই সমস্ত এলাকা তো সব আউলিয়া কেরাম ওনারা আবাদ করছেন। এখন মুর্শেকরা দাবি করে মুর্শেকদের, মুর্শেকরা আসলে কোত্থেকে? এগুলো তো বিচ্ছিন্ন এগুলি। এই সমস্ত এলাকা তো আউলিয়া কেরামদের আবাদকৃত। নূহ আলাইহিস সালাম ওনার আওলাদের ঘরে আওলাদ ওনার আসছেন, এসে আবাদ করছেন। এরপরে তো সারা সবসময় আউলিয়া কেরাম আসছেন। বাংলাদেশে তো অনেক, মানে লক্ষ লক্ষ মাজার শরীফ হবে, হাজার তো লক্ষ লক্ষ হবে। সব মাজার শরীফ তো অনেক চিহ্নিত নেই, অনেকগুলি। মানে সারাই পাক ভারতের মধ্যে তো অনেক মাজার শরীফ।
আর সমস্ত সিলসিলার লোকে কম বেশি আছে এখানে সারা পাক ভারতের মধ্যে, কিন্তু সিলসিলার লোক থাকলেও কি এখন তো জিন্দার জায়গায় মূর্ধ হয়ে গেছে বেশি। এটা তো খাজা সাহেব, বড় পীর সাহেব রহমতুল্লাহ ওনাদের সময় থেকে এদিকে অনেক তাসাফুরিয়া ছিল, আগেও ছিল, তখন আস্তে আস্তে আরো প্রবল হয়েছে। তো মুসলমানরা তো কোনো খবর রাখে না। এখন অনেকগুলি মাজার আছে, মানুষ বলে অনেকের মাজার শরীফ অনেক আগের, এখন তো সেগুলি সবগুলি মানুষের চিহ্নিত নাই। এবার থাকলো যারা আছে মানে মাজার শরীফের দেখাশোনা করে, এদের খবরই নাই। ছিলেন চট্টগ্রামে বাইশ বছর রহমতুল্লাহ মাজার শরীফ, ওনার আসলে মাজার শরীফ তো এখানে না, ওনার মাজার শরীফ মোস্তান শহরে আসছিলেন। এখানে অনেক মুক্তালিব বর্ণনা, যাই হোক আসছিলেন সেই হিসেবে। এরকম তো অনেক আউলি কেরাম আসছেন অনেক আগে। তারপর সাহাবাই কিরাম আসছেন, ওনাদের পরবর্তীতে তাও তাবিন অনেক আসছেন। চাঁদ যখন দ্বিগণ্ডিত হলো, চাঁদ দ্বিগণ্ডিত এই সমস্ত এলাকা সব জায়গায় দেখা গেছে। যে সমস্ত এলাকায় রাত্র ছিল ওই সমস্ত এলাকায় দেখা গেছে, যেখানে রাত্র ছিল না দিন হয়ে গেছে তারা তো দেখে নাই, যে সমস্ত এলাকায় রাত্র ছিল সমস্ত এলাকায় দেখছে মানুষ, চারটা দ্বিগণ্ডিত হয়েছে পুরো এই সমস্ত এলাকা একদম। ভারত হোক, পাকিস্তান, বাংলাদেশ সহ চীন, একদম পুরাই এলাকা দেখছে মানুষ। তখন থেকে তো মানুষ ইমানদার হয়ে গেছে। আর পরে সাহাবাই কিরাম আসছেন, চীনে ক্যান্টনে হযরত আবু কাবশা রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ, উনি ওখানে সপ্তম হিজরি থেকে পড়ছেন। এরকম তো অনেক জায়গায় আছে। গুজরাটে রাজা বোস, আবার যে কেরালা চেটুমল পেরুমল রাজ্য ছিল, ওই রাজা, এটা তো সবাই মানাচ্ছে। আবার চেরুমল পেরুমল রাজা যে ছিল, সে তো বর্গিয়া সরসী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সাক্ষাৎ করছেন, উনি সাহাবী হয়েছেন। শুরু থেকে দিকে দিন ইসলামের তাসির পড়ছে। এরপর পর্যায়ক্রমে আউলিয়া কেরাম আসছেন, আস্তে আস্তে প্রভাব হয়েছে। পরবর্তীতে মানুষ গাফেল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন তো অধিকাংশ লোক গাফেল। এখন গাফলেদের মূল হলো জিকির ফিকির করে না, যার জন্য সিলসিলা গায়েব হয়ে গেছে। জিকির ফিকির করতো, সিলসিলা জারি থাকতো। এখন বড় পিসার মন্ত্রীর অনেক আওলাদ আওলাদের ঘরে তারা, উনি রাজশাহীতে আছে, ঢাকাতে আছে, ওনার সিলসিলা আওলাদের অনেক আসছেন তো, কিন্তু ওনাদের সিলসিলা তো নাই। খাজা সাহেব রহমতুল্লাহ সিলসিলা অনেক আসছেন, যে ওনার হাইকোর্টের মাজার শরীফ বললে ওনার ভাগিনা, যাই হোক ওনার ঘনিষ্ঠ ইয়া, এরকম তো অনেক আসছেন, কিন্তু সিলসিলা কই, গায়েব হয়ে গেছে। এরা যারা পরবর্তী যারা, তারা ধরে রাখতে পারে না, জিকির আজকার করে না। এখন তো মানুষ জিকির আজকার করে না।
ইদানিকালে সব সিলসিলা তো গায়েব হয়ে গেছে না, কোনো জিকির ফিকির নাই, কতগুলি ওয়াহাবি হয়ে গেছে, খারিজি হয়ে গেছে, তাসawwুফ বিশ্বাসই করে না, নাউজুবিল্লাহ। এই জন্য মানুষের জিকিরের জোর দেওয়া উচিত বেশি বেশি। পড়াশোনা করে কিছু কিছু লোক হয়তো তেমন, যদিও খুব একটা করে না, তারপর কিছু হয়তো করে, জিকির তো একদমই করে না। এখন সিলসিলাগুলি যারা থাকে পরবর্তী আসে, এরা হয়তো দোহাই দেয়, গদি নসির বাবার দোহাই, দাদার দোহাই, তার আস্তে আস্তে গায়েব। এক পুরুষই থাকে না, আর এক পুরুষ থাকলে দ্বিতীয় পুরুষ গায়েব। এই জন্য জিকির বেশি জোর দেওয়া উচিত, প্রত্যেকের অনেক জিকির করা উচিত। ইলম চর্চা মানুষ কম বেশি করলেও জিকির তো একদম গাফেল। আর বিশেষ করে যারা বদ মাযহাবের যারা আছে, এরা ওই জাহেরি ইলমটা গুরুত্ব দেয়, মানুষের দিকে রুজু হয়। আসলে তো নফসের খোরাক। জিকির করতে ইবলিস বাধা দেয়, জন্য জিকির করে না, ইলম চর্চা করে বড় আলেম সাজে, আসলে এটা গণ্য মূর্খ। সাধারণ মানুষ এলমে তাসাবটাই বুঝে না। এলমে তাসাব যে হাসিল করাটা ফরজ, ফরজে আইন, এটি তো মানুষ জানে না। এরা মনে হয় নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, সেটাই করলো, আসলে তার তো কোনোটাই কবুলই হইল না, নাউজুবিল্লাহ। সে এলমে তাসাব হাসিল করে নাই, ইলমে তাসাব হাসিল না করলে তার ইখলাস যদি অর্জিত না হয়, তাহলে তার কোনো মধ্যে কবুল হবে না। ইবলিস তো সেটাই চায় যে ঠিক আছে তুই সারাদিন বন্দি কর, অসুবিধা নাই, ইখলাস ছাড়া, নাউজুবিল্লাহ, কোন বন্দি কবুল হবে না। আর আওয়ামুন নাস তো বুঝেই না, যারা আলেম দাবি করে এগুলো মূর্খ, তাসব তো বুঝেই না। এখন কোরআন শরীফ যারা পড়েও, কেউ পড়ায়, সেভাবে তো পড়ে না। অনেকে তফসির করে, তফসির লেখে, যে তফসিল সে নিজেই বুঝে নেয়, 10টা মিলে একটা লিখে দিছে, কিন্তু হাকিকতটা থেকে সে নিজেই বুঝে নেয়। অন্তরের গালিশটা বের না হইলে কোনোদিন তার পক্ষে হক থাকতে পারবে না। সে যতই দাবি কর, দাবিটা তার মিথ্যা। অন্তর থেকে গালিশটা বের করতে হবে, ফরজে আইন। যখন গালিশটা বের হয়ে যাবে তখন সে নেক কাজ করতে পারে, এছাড়া সে করতে পারবে না। এটা মানুষের অজান্তে এটা থেকে যায়। আর এই বদ খাসুলি কঠিন, এগুলি কিনা, বউজ, রিয়া, হাসাদ, হিংসা হোক, যাই হোক, বখিলি, তারপরে নাম্মামি, মিথ্যা, কিন্তু কঠিন বিষয়। শয়তান তো সারাক্ষণ ধোঁকা দেয়, আর সেই ধোঁকার মধ্যে সে বিভ্রান্ত হয়। একটা লোকের আমরা বলি যে সাধারণত নফস তো শত্রু আছেই, নফস ইসলাম না হওয়া পর্যন্ত তাকে অস্বস্থ দিবেই। আল্লাহ বলছে ইন নফসা লাম্বারতে বিশ্বু, নফস পাপ কাজে বেশি বেশি অস্বস্থ দেয়। এরপর হচ্ছে জাহিরি ভাবে তার দুনিয়াটা, আর বাতিনি ভাবে শয়তান, ইবলিস। ইবলিসকে মানুষ দেখে না, কিন্তু দুনিয়াটা সে দেখে, দুনিয়া থেকে দুনিয়ার অনেক চাকচিক্য দেখে, সেই ইচ্ছা অনুযায়ী দুনিয়া থেকে রুজু হয়ে যায়। আসলে ভিতর থেকে শয়তানে তাকে রুজু করে দেয়, নাউজুবিল্লাহ।
আল্লাহ এই জন্য বলছেন যে মাইয়াশুন জিকির রহমান নুকাদলে শয়তানাং ফালুয়া করিন, যারা আমার জিকির থেকে গাফেল হয় তার জন্য শয়তানটা বন্ধু হয়ে যায়। কারণ শয়তান যার বন্ধু হয় সে কি হবে? ওলি আল্লাহ হবে? সে শয়তান হবে নাউজুবিল্লাহ। সে ন্যাক কাছ থেকে ফিরে রাখে, আর সে মনে করে সে অনেক হেদায়েত প্রাপ্ত নাউজুবিল্লাহ। জিকির ফিকির অবশ্যই সুলতান আসকারের প্রথম স্তর পৌঁছতেই হবে, যেভাবে হোক পর্যায়ে। এটা পৌঁছলে তার ফরজটা আদায় হলো। একটা লোকজন কামাই রোজগার করে, কামাই রোজগার ফরজ, তলাবু কাজবের হালাল ফারিদা বাদাল ফারিদা, হালাল কামাই করে অন্যান্য ফরজের পরে ফরজ। এখন হালাল কামাই করে ফরজ কতটুক ফরজ? তার জান বাঁচানোর জন্য যতটুক লাগে। একটা লোক জান বাঁচাইতে যতটুক খাওয়া, এটা কামাই করা ফরজ, এবং দাঁড়ায় নামাজ পড়তে পারে যেমন একটু শক্তি, এতটুকু শক্তি অর্জন করা, এই জন্য খাওয়াটা হলো ফরজাইন। এর অতিরিক্তগুলি হইল সুন্নত এবং নফল। কেউ তো ওই ফরজ পরিমাণ কামাই করে না, শুধু যে কোনো রকম পেটে পাতে থাকার জন্য তো কেউ করে না, অনেক কামাই করার চেষ্টা করে। তো দুনিয়া হাসিলের বেলায় তো তার ফরজ পর্যন্ত সে থাকে না, আর ইলমে তাসাউফ তো ফরজটি আদায় করে না নাউজুবিল্লাহ। সে দুনিয়া যখন কামাই করে, হালাল কামাই করা ফরজ বলা হয়েছে। হালাল কামাই করা যতটুকু ফরজ, এই পর্যন্ত সে তো সীমিত থাকে না, সে আরো অনেক বেশি কামাই করে। তো এই ক্ষেত্রে সে দেখা যাচ্ছে অনেক সময় ব্যয় করতেছে। তাহলে ইলমে তাসাউফ অর্জন করলে ফরজে আইন, সে কিন্তু ফরজটাই পালন করে না। অতিরিক্ত করবো কবে? আর সে তো জানিই না আসলে। দুনিয়া সারা পৃথিবীর লোকরা জিজ্ঞাসা করো, একটা লোকও বলতে পারবে না ইলমে তাসাউফের ফরজ কতটুকু। এটা কোনো কিতাবে নাই। কিতাবে যেটা সেটা হইলো, কিতাবে তারা লেখে অন্তর থেকে গালিজগুলো বের হয়ে যাবে, নতুন করে কোনো গালিজ প্রবেশ করতে পারে না, এই পরিমাণ ইলমে তাসাউফ শিক্ষা ফরজ। এর কোন পরিমাণ? হ্যাঁ, অন্তর থেকে গালিজগুলো বের হয়ে যাবে, নতুন করে কোনো গালিজ প্রবেশ করতে পারবে না, এর কোন পরিমাণ হলো এটা? হ্যাঁ, কোন পরিমাণ বলো? এটা কোনো কিতাবে নেই, কিতাবে এইভাবে লেখা, তো মানুষ বুঝবে কোত্থেকে? এত জিকির ফিকির করতে হবে যেন কলবের থেকে আর নফস, মানে নিজের থেকে সমস্ত গালিজগুলো বের হয়ে যাবে, নতুন করে কোনো গালিজ প্রবেশ করতে পারবে না। তো এটা কি হইলো? এটা বুঝবে কোত্থেকে? এটা বোঝার তো কোনো সুযোগ নাই, অনির্দিষ্ট। আসলে হচ্ছে মাথার তালু থেকে পায়ের তদন্ত, মানে সুলতান আসকারের প্রথম স্তর তাকে জারি করতে হবে। জারি করলে যখন সমস্ত জিকিরটা জারি হয়ে যাবে, তখন আস্তে আস্তে গালিজগুলি সব বের হয়ে যাবে। আর গালিজগুলি যখন বের হয়ে যায় একবার, আর দ্বিতীয়বার প্রবেশ করার কোনো সুযোগ, যখন জিকির চলতে থাকে প্রবেশ করবে কেমনে? এই জন্য সুলতান আসকারের প্রথম স্তর জিকির পৌঁছে হইলে ফরজে আইন, এটা মানুষ জানেই না। এখন জিকির করে বায়াত গ্রহণ করা ফরজ মনে হচ্ছে, বায়াত গ্রহণ করা, বায়াত তো ফরজ, এটা আলাদা জিনিস। বায়াত গ্রহণ করা ফরজ, এটা আলাদা একটা। সৌদ ইখতিয়ার করা ফরজ, এটা আলাদা একটা ফরজ। আমার জিকির ফিকির করা একটা আলাদা ফরজ। আবার ইলমে তাসাউফের যে সুলতান এটার পর একটা আলাদা ফরজ। প্রত্যেকটা একটা আলাদা আলাদা ফরজ। খালি বায়াত গ্রহণ করলেই তো হয়ে গেল না। আর সবক নিয়ে শুধু জিকির করলেই হবে না, জিকিরটা জারি করতে হবে, আবার সৌদ ইখতিয়ার করতে হবে, ফয়েজ তওজ্জুহ হাসিল করতে হবে। ফরজ অনেকগুলি, এমন তো একটা ফরজও জানে না। মাথার তালুর থেকে পায়ের তলা সমস্ত শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায়, রোগে রেশায়, খুনের কাতরায় কাতরায়, সব জায়গায় অস্থি মজ্জার মধ্যে জিকিরটা জারি হইতে হবে। তখন শয়তান আর থাকতে পারবে না। জিকির করলে শয়তানটা পালায়। যে হাদিসে বলা হয়েছে না, শয়তান জাসিমুন আলা কলবি আদম, শয়তান তো মানুষের কলবে বসে প্রথমে। জাকার আল্লাহ খানাসা গাফেলা অসহসা, যখন জিকির করে তখন শয়তান পালায়, আর গাফেলিল অসহসা দেয়। তেন সে 1 ঘন্টা জিকির করলো, 1 ঘন্টা শয়তান না, ঠিক আছে, পালায় থাকলো। বাকি 30 ঘন্টা তাকে অসহসা দিবে। তো সে কেমনি কি করবে? যখন জিকিরটা পুরো জারি হয়ে যায়, তখন শয়তান অস্ত্র দিতে পারে না। এই জন্য সুলতান প্রথম স্তরের ফরজে আইন, যে ওইটা জারি করতেই হবে।
প্রত্যেকের জন্য। এরপর অতিরিক্ত দিকেও করতে পারে ভালো, কিন্তু এ পর্যন্ত তার করা ফরজ আইন। এবং সাধারণ জিকির জিকির জারি হয়েছে, জিকির জারি হয় ঠিকই আছে, সাধারণত প্রথম তো পশমের গোড়ায় জারি হয়, ভিতরে তো প্রবেশ করে না, করতে 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 ভিতরে প্রবেশ করে। অনেক মনে করেন জিকির জারি হয়ে গেছে, হ্যাঁ জায়গায় জারি হয়ে গেছে, কিন্তু আসলে পুরাটা হয় নাই তার। একটা লোক যে অনেক গরমের মধ্যে থাকে, গরম ঘামতে থাকে, সে ঠান্ডা হইতে চাইলে সে যেখানে বসুক, ফ্যানের পাখার নিচে বসুক অথবা এসি নিচে বসুক, কিন্তু সেটা একবারে ঠান্ডা হবে না, অনেকক্ষণ সময় লাগবে তার ঠান্ডা হইতে। অনেক সময় গেলে তার ভিতরে প্রবেশ করলে তখন সে আস্তে আস্তে ঠান্ডা হবে। বা ঠিক একটু ঠান্ডা একটা লোক একদম বরফ হয়ে যাচ্ছে, তাকে আবার গরম করতে হইলে গরম জায়গায় নিতে হবে, নিলেই সে একবার গরম হবে না, অনেক সময় লাগবে। ঠিক জিকিরটা জারি হয় ঠিক, কিন্তু জিকিরটা জারি হলে তো উপরে জারি হয়, আস্তে আস্তে প্রবেশ করে ভিতরে, অনেক সময়ের দরকার, তাহলে অনেক জিকির করা দরকার। আগের আউলিয়া কেরাম যে অনেক জিকির করছেন, অনেক রিয়াজত মাশাকাত করছেন, করতে করতে এক অবস্থায় পড়ছেন। এখন পরবর্তী সময় যদিও পরিবর্তন সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সুযোগ দেওয়া হলে সুযোগটা কয়জনে গ্রহণ করতে পারে? আগে ছিল নফসের থেকে শুরু করতো, এখন কলবের থেকে শুরু করা হয়, কিন্তু শুরু করলে মানুষ কতজন করে? কিন্তু কলবি জিগিরি কলবিতে জারি করতে পারে না, তো কেমনে হবে? পাঁচান বাজে জারি হয় না। জিকির করে জিকির জারি করতে, পাঁচান পাঁচটাকে জারি করতে হবে ঠিক মতো, তো তোমাদের পাঁচান বাজে জারি হয় না, তোমরা কি জিকির করবা? হ্যাঁ, এটা যেভাবে জারি করতেই হবে, এটা ফরজে আইন। তারপরে বাকি জিকির গুলি। এখন নিয়তটা শুদ্ধ থাকতে হবে, নিয়তটা একটু বড় থাকতে হবে। নিয়তটা যদি বড় থাকে তখন সে জিকিরটা করে বেশি, আর নিয়ত ছোট হলে সে করবে না। এই জন্য বলা হয় যে কলবে আর দুইটা দরজা। এটা আমাদের অজিবের কিতাবে আছে, কলবের দুইটা দরজা, একটা হলো উপরের দিকে, একটা হলো সিনার দিকে। এখন উপরের দিকে এটার নকশবন্দি মধ্যে তৈরি করে দেয়, নবসটা হলো উপরে, সেজদার জায়গা হলো নবসটা, অন্য অন্য তৈরি হলো নাবির মূল্য হলো নবস। যাই হোক, আসলে উপরের দিকে, তো উপরের দিকে দিয়ে নবসের এটা দিয়ে শয়তান প্রবেশ করে কল্পটাকে সংকীর্ণ করে। আর সিনার দিকে যে দরজাটা, এটা অনেক প্রশস্ত, সিনার সংকীর্ণ, সিনা যত প্রসারিত হবে ওই দরজাটা বড় হয়, তার মর্যাদা বুলন্দ হয়। এটা হলো নিয়ত অনুযায়ী। হাদিসে বলছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, নিয়তটা তার আমল থেকে উত্তম। এটা মানুষ অর্থ বুঝে না, বাংলা অর্থ করে যে মুমিনের নিয়তটা আমলের থেকে উত্তম। তার অর্থটা কি? হ্যাঁ, অর্থ হইল সে নিয়তটা যদি বড় করতে পারে তাহলে তার কলবের দরজাটা প্রসারিত হয়, এটা তো আছেই, সিনাটা প্রসারিত হয়। সিনা যত প্রসারিত হইব তার কলবের দরজা তত প্রসারিত, মর্যাদা তত উপরের মাকামে উঠতে পারবে সহজে। আর সিনা যদি সংকীর্ণ থাকে সে জীবন উপরে উঠতে পারবে না। নিয়তটা অনেক বড় রাখতে হয়, বিশুদ্ধ রাখতে অনেক বড়, তাহলে নিয়ত বড় হইলে আস্তে আস্তে বড় হবে। আর নিয়ত যদি ছোট আসে কোনোদিন বড় হইলে হইতে পারে না, বড় নিয়ত রাখতে হবে, নিয়ত অনুযায়ী তার ফয়সালা। এই জন্য নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়তটা হচ্ছে তার আমল থেকে উত্তম। অনেক বড় নিয়ত করলো, কোশিশ করতে থাকো, একসময় কিছু না কিছু একটা স্তরে এসে পৌঁছবে। নিয়তটা তার ছোট, কেমনে হবে? অনেক জিকির, এনামতের মাকামটা যেটা আসলে
রুহের মাকাম যেটা এনাবতটা, এটা তো আসলে হলো এটা অনেক বড় মাকাম তালাশ করে, উপরে মাকামের জন্য আরজু করে, এনাবত আর রুজু হওয়ার জন্য। তখন সিনা যদি প্রসারিত হয়, তখন যত সিনাটা প্রসারিত হবে রুহের দরজাটা তত তার মাকামটা বৃদ্ধি হবে। আর এটা যদি সংকীর্ণ হয় তাহলে তো তার মাকাম বৃদ্ধি হবে না। এই জন্য নিয়ত সবসময় বড় নিয়ত করতে, অনেক বড় নিয়ত, নিয়ত অনুযায়ী ফয়সালা। মানুষ নিয়ত করে অল্প অল্প ছোট ছোট নিয়ত, যেন ছোট ছোট হাজির করে। আল্লাহ বললেন আনা ইন্দুগান্না আবদিবি, আমি আমার বান্দার ধারণ অনুযায়ী। এখন বান্দা আল্লাহ পাককে যেরকম ধারণ হয়েছে সেরকমই পাবে। আল্লাহ পাক তো ছোট না, আল্লাহ পাকের কোনো মাপ হিসাব আছে, কোনো হিসাব নাই। এই জন্য হাদিসে বলা হয়েছে ইজা সাল তুমুল জান্নাহ ফাসালুল ফিরদাউস ফাইন্না আলাল জান্নাহ, ইজা সাল তুমুল জান্নাহ ফাসালুল ফিরদাউস ফাইন্না আলাল জান্নাহ। তুমি যখন জান্নাত চাবে তখন জান্নাতুল ফিরদৌসটা চাইও, এটা বড় জান্নাত। আল্লাহ পাক বড়, এই জন্য বড়টা চাইতে হয়। তা আল্লাহ যদি বড় হন, বড়টা চাইতে তাহলে তো বড় অলি লইতে চাইতে হবে, যে বড় অলি লইতে চাই। খালি অলি আল্লাহ না, বড় অলি লইতে হবে, এই নিয়ত করতে হবে, তাইলে সে বড় অলি আল্লাহ হবে। এখন যদি মনে করে পেটে বাচ্চা গড়ায় গড়া যেতে চায়, চতুর্থ শ্রেণীতে পাশ করতে চায়, তাহলে তো সে জীবনে কিছু করতে পারবে না। প্রথম শ্রেণীতে প্রথম হইতে হবে, কোশিশ করতে হবে। যদি প্রথম শ্রেণী প্রথম সে হইতে না পারে, তাহলে প্রথম শ্রেণীটা সে লাভ করবে কমপক্ষে। আর যদি মনে হয় গড়ায় গড়ায় পাশ করবে কোন রকম, ওটা মানে পাশের জায়গাটা দেখা যায় গায়েব হয়ে গেছে, ওটা পাশ করতে পারে না, অনুত্তীর্ণ হয়ে গেছে, উত্তীর্ণ হইতে পারে না, ফেল করছে। এটা বিষয়টা তো এরকমই, নিয়তটা বড় রাখতে হয়, সেইভাবে জিকির ফিকির করতে হয়। এখন এসব ফজর দুরুদ পড়তেই হবে, এটা নিজবতের জন্য, আর পাঁচ আনপাটটা জারি করতেই হবে। এশার দুরূদ শরীফের দ্বারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিজবত হয়। ফজরের দুরূদ শরীফের দ্বারা ওলিয়াল্লাহ ওনাদের সাথে সম্পর্ক হয়, বা শায়খুল ইসলামের সম্পর্ক হয়। আর পাঁচ আনফাসের দ্বারা আল্লাহ পাক ওনার সাথে সম্পর্ক হয়। সুবহানাল্লাহ। তিনটা জিনিস দ্বারা তিনটা হয়, জন্য ফানাফি শায়খ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ। এখন যদি সে দুইটা করলো আর একটা করতে পারলো না, তাই কেমনে হবে? পাঁচ আনফাসটা জারি না হলে তো চলবে না, এটা জারি করতেই হবে। চলাফেরা ওঠা বসা খেয়াল থাকলে আস্তে আস্তে জারি হয়ে যাবে। এখন মানুষের নিয়তটাই অশুদ্ধ, আর নিয়তটাও ছোট, তো কেমনে হবে? এগুলি জিকির ফিকির অনেক বেশি করা উচিত। এখন একটা লোক, এটা আল্লাহ কারো কেউ আগে দিতে পারেন, পরে তো সেটা অন্য বিষয়, আল্লাহ তাসবির হনমাই এসে। তবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ ওনার ফতো হইতেছে, একটা লোক চাকরি ব্যবসা ঘর সংসার করার আগে যেন জিকিরটা শেষ করে নেয়। কারণ চাকরি ব্যবসা ঘর সংসার করলে তখন অনেক তার দায়িত্ব পড়ে, জিকিরের সময় সে বের করতে পারে না। যখন সে একা একা থাকে, চাকরি ব্যবসা চিন্তা না থাকে, তখন সে অনেক জিকির করে তরক্কি লাভ করতে পারে। সব শেষ করে তারপর যদি সে চাকরি ব্যবসা করে বা ঘর সংসার করে, তাহলে আর সমস্যা নাই। এখন তো মানুষ কোনোটাই করে না। তাহলে পড়া অবস্থায় যখন ছাত্র থাকে, সে অবস্থায় তখন বেশি জিকির করা উচিত। তখন এই সবকগুলি শেষ করতে পারলে তাহলে সহজ। এখন তো কোনো সিলসিলের কোনো অস্তিত্বই নেই। একটা লোক যাক জায়গায় একটা দেখবে, শিখবে, বুঝবে, সে বুঝার কোনো সুযোগ নেই এখন। আগে তো অনেক আউলিয়া কেরাম ছিলেন, এই যেমন খাজা সাহেব রহমতুল্লাহ বরফ, অনেক ওনারা সফর করছেন, এখানে সেখানে গেছেন, অনেক সাক্ষাৎ হয়েছে, অনেক বুঝছেন, অনেক ফিকির হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেক রকম। বা পরবর্তী সময় অনেক দিন পর্যন্ত ছিল।
এখন তো সেটা নাই। এখন মানুষ কোথায় যাবে? যেখানে যাবে আরো গোমরা, নাউজুবিল্লাহ। আকীদা অশুদ্ধ, হোস্তজন নাই, জিকির ফিকির নাই, সুন্নত তোমার ইত্তেবা করে না, তখন গেলে মানুষ আরো গোমরা হয়ে যায়, নাউজুবিল্লাহ। তো কঠিন বিষয়। খালি আমাদের দেশে না, সারা দুনিয়ার এই সব সিলসিলাগুলি তো গায়েব হয়ে গেছে। মশুর যত সিলসিলা ছিল, যতগুলি তরিকা আছে, তরিকা তো অনেকগুলি, শত শত তরিকা। একটা কিতাব আছে আমাদের মধ্যে, তারা হিসাব দিয়েছিল কয়শো তরিকা আছে বের হয়েছে। তো কয়শো তরিকা বের হলে কি সিলসিলা কোথায়? মশুর তো কিছু তরিকা, নাই, গায়েব হয়ে গেছে। এই জন্য জিকিরটা বেশি করা দরকার, সবাই অনেক বেশি করা দরকার। কারণ মানুষ একটা জিনিস হাসিল করতে চায়, হ্যাঁ হাসিল করতে পারবে সে, তার দোয়াটা কবুল হিসেবে হাসিল হবে। লোক চাইলো পাইল না, সে একটা লোক একটা ইয়ে করবে, সে এক জায়গায় চাকরি নিবে, পরীক্ষা দিছে, সে যদি পরীক্ষা দিয়ে সে যেরকম নাম্বার পাওয়ার কথা সে না পায়, তাতে চাকরি দিতে হবে না। সে 100টা জায়গায় সে ওখানে পরীক্ষা ইয়ে করলো, অংশগ্রহণ করলো, কোনোটাই সে পারলো না, কারণ সে তো উপযুক্তই না। তাহলে যে সে অনেক কিছু করবে, এটা সেটা করবে, করলে কি হবে, কই সে তো এটা উপযুক্তই না। এখন যে জিকির আজকার করে অন্তরটা ইসলাহ করতে পারে, ইখলাস অর্জন করতে পারলে তখন তার সব কবুল হবে, এর আগে তো কবুল হবে না। একটা ছেলে পড়াশোনা করে, যেখানেই পড়ুক, নিচের শ্রেণীতে পড়ুক আর উপরের শ্রেণীতে পড়ুক, এখন যদি তার পড়াটা পূর্ণ না হয়, তাহলে সে পরীক্ষা দিলে সে উত্তীর্ণ হবে কেমনে? সে তো হইতে পারবে না। কমসে কম তার কিছু পড়াশোনা থাকতে হবে। এটা যদি এরকম হয়, তাহলে সবটা তো এরকমই। এখন ইখলাসই নাই, তার একজন কবুল হবে কোত্থেকে? তার তো ইখলাসটা থাকতে হবে। ইখলাসটার জন্য এসে কমসে কম মাথার তালু থেকে পায়ের তল, অর্থাৎ সুলতান আসকারের প্রথম স্তরকে পৌঁছতেই হবে, এছাড়া তার ইখলাস হবে না। তারপর আবার কতটুকু, সেখানে অনেক চিন্তা ফিকির আছে। ওই যে আমরা মুজাদ্দিদ আছেন রহমতুল্লাহ, ওনার কথাটা বলি, উনি তো অনেক বড় আলেম, মুস্তাহিদ, যে ঠিক আছে ইস্তেদের দরজা পড়ছেন। তারপরে 17টা সিলসিলে খেলাফত লাভ করলেন। ওনার যিনি বাবা ছিলেন, উনিও চিশতিয়ার অনেক বড় ওলি আল্লাহ, ওনার থেকে খেলাফত পেয়েছেন, সব পাইলেন মোটামুটি। সিলসিলা তো অনেকগুলি, উনি অনেক মুরিদ মোতাকেন। তো উনি হজ করতে চাইলেন, তো ওনার যিনি বাবা ছিলেন উনি অসুস্থ, তো ওনার খেদমত করার জন্য আর হজ যাইতে পারেন নাই। ওনার বাবা যখন ইন্তেকাল করলেন, এটা হলো 1007 হিজরি, আর মুজাদ্দিদ ওনার বেলা হচ্ছে 971 হিজরি। 971 থেকে উনি 29 আর 7, 36 বছর। উনি কিন্তু 20-25 বছরে মোটামুটি ইলিমের দিক থেকে ইস্তেদের দরজা পড়ছেন, অন্য অন্য সিলসিলার থেকে খেলাওয়াত নিচ্ছেন, পাইছেন অনেক কিছু। তেমন 36 বছর ওনার বয়স, ওনার বাবা ইন্তেকাল করেন। এরপরে উনি পরবর্তী বছরে 1-1.5 বছর পরে উনি হজ করতে রওনা হইলেন। 37-38 বছর বয়স হয়ে গেছে তখন। হজ করতে রওনা হইলেন, দিল্লি আসলেন। ওনার তো পাঞ্জাবে, পূর্ব পাঞ্জাবে ওনার বাড়ি, পূর্ব পাঞ্জাবে। দিল্লি আসলেন, হজে যাবেন। তো সাক্ষাৎ হইল ওনার সাথে, ওনার এক পীর ভাই হাসান কাশ্মীর রহমতুল্লাহ, উনি অন্য তরিকা যেমন দাখিল ছিলেন, সেই তরিকা বায়াত হয়েছেন। কি ব্যাপার, যে আপনাকে খুঁজতেছি? কেন খুঁজেন? আপনি বলেছিলেন আমাদেরকে যে নকশবন্দি তরিকার কোনো বুজুর্গ যদি পাওয়া যায় আপনাকে জানানোর জন্য। একজন পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? দিল্লি শহরে আছে।
তিনি আমি তো হজে রওনা হয়ে গেলাম, তাহলে এখন হজে রওনা হয়েছে আপনি কীভাবে আমার বয়াত হবো? তিনি অনেক বুঝাইলেন যে না, আপনি চলেন, একটু কিছুর জন্য হইল কমসে কম বয়াতে 7 দিন থাকেন, তারপর আপনি হজ করতে যায়। তিনি তো রাজি হন না কোনো মতে। তো ওই লোক অনেক বুঝায় সুঝে ওনাকে নিয়ে গেল 7 দিনের জন্য। ঠিক আছে, উনি বায়াত হইলেন, 7 দিন থাকবেন, 7 দিন পরে উনি হজে রওনা হইবেন। ঠিক আছে, 7 দিন যখন পার হয়ে গেল, তো ওই হাসান কাশ্মীর বলতেছেন যে তাহলে আপনি কি আজকে তাহলে হজে রওনা দিবেন? 7 দিন তো হয়ে গেছে। এখন উনি বলতেছেন যে আমি হজে তো রওনা যাওয়া উচিত ছিল, তাহলে এখলাসবিহীন হজ করলে কি ফায়দা হবে? এখলাসবিহীন হজ করলে কি ফায়দা হবে? এর অর্থটা কি বলো দেখি? এত বড় আলেম হইলেন, ওলি আল্লাহ হইলেন, ওনার অনেক মুরিদ, ইস্তেদের দরজে পুচ্ছেন, আলেম, বড় আলেম, বিশ্বখ্যাত আলেম। উনি এখনো এখলাস অর্জন করতে পারেন না। এর অর্থ হলো এটা। তিনি যখন বললেন যে আসলে আমি এত বছর যা হাসিল করেছি 7 দিনে তার চেয়ে বেশি হাসিল করেছি, এখনো এখলাস অর্জন করা বাকি আছে। এখলাসটা পুরো অর্জন করতে পারলে তখন হজে গেলে কামে লাগবে, আর হজটা কবুল হবে না। যে এখলাসবিহীন হজ করে কোনো ফায়দা নাই। তিনি এত কিছু করার পর উনি এখলাস অর্জন করতে পারলেন না, তাহলে এখন মানুষ কিভাবে অর্জন করবে? হ্যাঁ, জিকির নাই, ফিকির নাই, কি অর্জন করবে? উনি ইস্তেদের দরজা পুচ্ছেন, ওনাকে আগে অনেক বড় আলেম, ওলি আল্লাহ, বুজুর্গ সবাই ওনাকে মানে, উনি অনেক বড়। কিন্তু এখন উনি দেখতেছেন ওনার এখলাসে হাসিল হয় না। কেমন হইল? মানুষ তার কিন্তু ফিকির করে না, বুঝেই না। কিতাবে লেখে, যে লেখে সেও বুঝে না, যারা পড়ে এরও বুঝে না। এখলাসবিহীন হজ করলে কি ফায়দা হবে? তার অর্থ এত বছর মানে এখলাস অর্জন, আমার 40 বছর হয়ে যেতেছে। উনি 40 বছরে গিয়া খাজা বাকি হইলে তখন পূর্ণ খেলাবারটা লাভ করছেন। ওনার যখন খেলাবারটা পুরো হয়ে গেল, ওনার দায়িত্ব ওনাকে পৌঁছানো, তার তখন খাজা বাকি উনিও বেচালশিপ গ্রহণ করলেন। দুজনের বয়স সমান সমান প্রায়। ওনাকে পুরা দায়িত্ব বোঝানো হয়ে যখন পুরাটা দেওয়া হইলো, সুবদ্ধ হয়ে গেল, তখন ওনার বয়স 40। উনি 40 বছরে এখলাস অর্জন করছেন। তো সোজা জিনিসটা না, হয়তো ফিকির করে না। ইমাম আজম আবু হানিফা অনেক বড় ইমাম, সমস্ত ফকিরদের উনি পিতৃতুল্য, সবাই ওনার সন্তান তুল্য। আল ফুকাও এর সমস্ত ফকির হচ্ছে ওনার সন্তান তুল্য। কুল্লু এলা আবি হানিফা রহমতুল্লাহ। সবাই ওনার সন্তান তুল্য, উনি অনেক বড় ইমাম। ঠিক আছে, এখন অনেক বড় ইমাম হয়েছেন। তিনি বয়াত গ্রহণ করলেন ইমামুল খামিস আলাইহিসসালামের কাছে, ইমাম বাকের আলাইহিসসালামের কাছে বয়াত গ্রহণ করলেন। ঠিক আছে, সবক তেমন করতে পারেন নাই। তিনি তো 107 হিজরি তিনি বেচালশিপ গ্রহণ করছেন, 117। পরবর্তী তিনি বয়াত ছিলেন ওনার যিনি আওলাদ হযরত ইমাম সাদিস আলাইহিস সালাম, ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের কাছে। বয়াত খুব একটা জিকির মোটামুটি করতেছিলেন। এদিকে যখন উমাইয়াদের ফিতনা শুরু হইল, শেষ হইল, আব্বাসীদের ফিতনা শুরু হইল। ওনার তো বেলা দশে হচ্ছে 80 হিজরি, আর উমাইয়াদের ফিতনাটা শেষ হইয়া শুরু হইল আব্বাসী ফিতনা, তখন প্রায় ওনার বয়স 52 বছর, প্রায় 52 বছর বয়স। তখন উনি ইমাম সাদিস দরবার শরীফে গিয়ে নানান ফিতনা ফাসাদ, অনেক জুলুম শুরু হয়ে গেছে। উনি ওখানে গিয়া থাকলেন 2 বছর। উনি যখন 52 বছর হয়ে গেছে, তারপর 2 বছর থাকলেন। এদিকে উনি সারা পৃথিবী মশহুর ইমাম, অনেক বড় ইমাম উনি, মুস্তাহিদ তকের শেষ সীমানার মুস্তাহিদ। ঠিক আছে, ওই তখন গিয়ে 2 বছর সৌদ ইখতিয়ার করলেন, সবক গিলি জিকিরগুলি খুব ঠিক মতো করলেন। এই 2 বছরে করার পরে উনি বললেন, যদি আমি 2 বছর না পেতাম, লাউলা সানাতান লাহালাক আবু নোমান, আমি ধ্বংস হয়ে যেতাম। এই 2 বছরে গিয়ে আমার পূর্ণ এখলাসটা অর্জন হয়েছে, যখন বয়স প্রায় 53-54 হয়ে গেছে।
কিন্তু উনি মোষ উঠতেছেন অনেক আগে। তাহলে এই ক্লাসটাকে এভাবে হাসিল হয়, মানুষ তো ইতিহাসগুলি জানে না। উনি উনিকে অনেকে অমুক বড় তমুক বড়, ঠিক আছে বড়, কবে বড় হইলেন? রিয়াজুল মাসাকাত করছেন অনেক, এক বছর থেকে পড়ছেন, সবাই তো এরকমই। তেমন মানুষ জিকির ফিকিরই করেন না, উনারা জিকির করতে 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 এক অবস্থায় পড়ছেন। এখন বলতে পারে যে এখন পরবর্তী সময় পরিবর্তন হয়েছে। ওই ইয়ের সময় কাজা বাহুদ্দিন নসমুখর উনি একাধারে 15 দিন সেজদায় ছিলেন, সেজদিকে দোয়া করছেন। শুধু উনি নামাজ সময় নামাজ পড়তেন, বাকি সময় সেজদায় থাকতেন 15 দিন। তখন নেদা হইল, ঠিক আছে আপনি এক কাজ করেন, বসুস্থান মুকদ্দমবুদ্ধ অপায়স্থান, অর্থাৎ আগে নফসের থেকে সাধনা শুরু করতো, আপনি এটা বদলায় দেন, উল্টায় দিয়ে কলবের থেকে শুরু করেন। অর্থ হইল আগের আউলিয়া কেরাম 10 বছর চুপ থাকতেন বা জঙ্গলে থাকতেন, এরপরে প্রকাশ্যে আসতেন 10, 20, 30, 40, 50 বছর। এখন শুরুর থেকে থাকেন, ন্যাক কাজ শুরু করে দেন, অর্থাৎ সুন্নতের ইত্তেবা করেন। তাইলে ইত্তেবা করলে আস্তে আস্তে বদ কাজ দূর হবে। হ্যাঁ ঠিক আছে, সুন্নত ইত্তেবা করলে বদ দূর হয় না, জিকির ছাড়া হবে কেমনে? হ্যাঁ, ওই জিকিরটা করতে হবে কলবের থেকে, জিকিরটা করতে হবে, কল্প যদি জারি করা যায় প্রথম, তখন সহজ হবে। তাইলে আস্তে আস্তে কল ব্রুসের সব নফ সবগুলি জারি হবে। আগে নফসের থেকে শুরু করা হইতো, যার জন্য সময় লাগতো বেশি, তেন কম সময় হয়। তবে জিকির তো করতে হবে, অনেক জিকির করতে হবে, কিন্তু জিকিরই তো মানুষ করে না, তো কেমনে হবে? অনেক জিকির করা দরকার। একটা লোক অনেক ক্ষুধার্ত, তাহলে তাকে তো অনেক খাইতে হবে, আবার খেলে একবার খাইলে তো হবে না, সময় মতো খাইতে হবে। একটা মানুষ দিনে কতক্ষণ খায়? হ্যাঁ, কতক্ষণ খাও তোমার বলো দেখি? সকালে খায় কমসে কম 3 বার তো মানুষ খায়, এরপর মানুষ বেশিও খায়। ফজরে সকালে যদি নাস্তা খায়, আবার দেখা যায় হয়তো 10 টাকার সময় খায়, আবার জোহরের সময় খায়, আবার অনেকে সন্ধ্যার সময় খায়, আবার রাত্রেও খায়। তো কত সময় খায় হিসাব করলে? অনেক সময় খায়। এতবার খায় শরীরটাকে সুস্থ রাখার জন্য। তাহলে অন্তরটাকে সুস্থ রাখার জন্য কতক্ষণ জিকির করতে, কত খাইতে হবে? এ তো জাহিরি খাদ্য। অন্তর ইসলাম তাহলে বাতিনি খাদ্যটা খাইতে হবে, জিকির হলো বাতিনি খাদ্য। তাই বাতিনি খাদ্য তো সে খাই না, সুস্থ থাকবে কোত্থেকে? জিকির তো সে করেই না। এখন যে লোক জাহিরি খাদ্য না খায়, কতদিন জিন্দা থাকবে? কদিন পরে এমনি মারা যাবো, সে ক্ষুধায় সে মারাই যাব। যদি সে জাহিরি খাদ্যটা না খায়, তাহলে বাতিনি খাদ্য যারা খায় না, তারা জিন্দা থাকে কিভাবে? মারা যায় তো। ওই জন্য হাদিসে বলা হচ্ছে না যে মাসুলুল্লাহ ইয়াসকুর রব্বাল্লাযী লা ইয়াসকুর মাসুলুল হাইয়ুল মাইয়িত, মাসুলুল্লাযী ইয়াসকুর রব্বাল্লাযী লা ইয়াসকুর, যে জিকির করে তার মিসালটা কি? জিকিরকারী জিন্দা, আর যে জিকির করে সে মুর্দা, তা মারা যায়। জিকির না করলে সে মারা যায়, জাহিরি না মানলে বাতিনি মরে যায়। আর জাহিরি খাদ্য না গেলে জাহিরি মারা যায়, তো কেমনে হবে? এই জন্য জিকিরটা তো অনেক করা উচিত, প্রত্যেকের অনেক বেশি জিকির করা উচিত। মানুষ তো জিকিরই করে না, 1 ঘন্টাই বা কতদিন করে, এটা চিন্তার বিষয়। বাট জিকিরটা জিকিরের মতো করতে হবে, রসমরাস্ত করলে হবে না। খুব মহব্বতের সাথে গুরুত্ব দিয়ে জিকিরটা করতে হবে, তাহলে সব আস্তে আস্তে দাঁড়িয়ে হয়ে যাব। কিন্তু মানুষ তো মহব্বতের সাথে গুরুত্ব দিয়ে করে না। যারা যতই ওলি আল্লাহ অতীত হয়েছেন, প্রত্যেকে তো অনেক মুরিদ, হাজার হাজার তো কম পক্ষে, অনেকে লক্ষ লক্ষ মুরিদ। খাজা সাহেব তো কোটি মুরিদ হয়ে গেছে, অন্য কারো কোটি মুরিদ না হইলে ওনার কোটি মুরিদ হয়েছে, অন্য লক্ষ লক্ষ মুরিদ। লক্ষ লক্ষ মুরিদ যারা হইল, তো কয়জন হাকিকতে পৌঁছলো? জিকির করে না কেউ।
আলেম সুফি দরবেশ আসলে জিকির করেন না। এই যে আমরা যে জাতীয় দরবেশে দেখছি তো কত আলেম ওলামা সুফি দরবেশ সব গায়েব হয়ে গেছে, নাই, অস্তিত্বই নাই, একটা লোকও নাই এখন। জিকির ফিকির করে না। এখন জিকিরটা অনেক বেশি করতে হবে, এটারই জোর দেওয়া উচিত বেশি। পড়াশোনা যাই করে জিকিরটা বেশি করলে তাহলে সমস্ত সই হবে, আকল বুদ্ধিটা বাড়বে। অল্প পড়লেও পড়াশোনা করে পরে পড়াশোনা করতে পারে, অসুবিধা নাই, বরকত হবে। আখলিস দিনে একফিকাল আমলুল কলিল, দিনে খুলিসুত পয়দা করো, অল্প আমলই যথেষ্ট। তো খুলিসুত তো নাই, খুলিসুত অর্জন করতে হলে জিকির করতে হবে। এখন নফসটা কিন্তু সোজা জিনিস না, মানুষ তো বুঝেই না। নফসটা তো নফসই, তার কাজই হচ্ছে সারাদিন অসহসা দেওয়া। আর নফসের সাথে হলো শয়তানের সম্পর্ক 100-তে 100। আবার নফসটাই দুনিয়ার দিকে রুজু করে। একটা মানুষের অন্তর থেকে গারুলের মহব্বতটা বের হওয়া, দুনিয়ার মহব্বতের একটা জিনিস, বা গারুলের মহব্বতের আরেকটা জিনিস, দুইটা জিনিস এখানে। দুনিয়ার মহব্বত আর গারুল্লার মহব্বত। দুনিয়ার মহব্বত দুনিয়াটা তো ত্যাগ করলো, কিন্তু গারুল্লাহ বলতে আল্লাহ পাক ছাড়া যা আছে সবকিছুর মহব্বত ত্যাগ করতে হবে। তাই আল্লাহ পাক ছাড়া সবকিছুর মহব্বত ত্যাগ করতে হবে, জিকির ছাড়া হবে কেমনে? এটা আছে আমাদের তো মজিবর কিতাব আছে যে কলবের যখন ফানা হয়, কল্পটা যখন ফানা হয়ে যায় তখন সে আল্লাহ পাক ছাড়া সব ভুলে যায়, তখন আর কোনো কিছু তার নজরে থাকে না। যখন বাঁকা হয় তখন আল্লাহ পাক ওনার মধ্যে সে মহব্বত গরক থাকে, মজগুল থাকে ঠিক, কিন্তু তখন সমস্ত গুলি আবার তার চোখে ভাসে। তখন সে একটা মানে ইয়ে থাকে, স্বাভাবিক হালে থাকে, আর একটা মজ্জুবি হালে থাকে। মজ্জুবি হালে থাকলে তো কিছু করতে পারেন না। এখন অনেক অলি আল্লাহরা এমনি করে অনেক সাধনা করছেন, গায়েব হয়ে গেছেন, হয়তো নিজে নিজে ইসলাহ হাসিল করছেন, কিছু লোক ইসলাহ হাসিল হয়েছে, তো সার্বিক যেটা সেটা তো হয় নাই। সার্বিকটা তো অন্যরকম। এটা আসলে বলা যায় একটা লোক বেলাতে সোগরা আর কোবরা। সোগরা মানে আউলিয়া গ্রামের বেলায়েত, অলি আল্লাহ। বেলাতে সোগরায় থাকলে তখন সে নিজেকে নিয়ে মশগুল থাকে এবং মোটামুটি সংক্ষিপ্ত একটা পরিস্থিতি থাকে। আর বেলায়েতে কোবরা হচ্ছে নবী রাসূল ওনাদের বেলায়েতটা। তো বেলায়েতে কোবরা যখন সে পৌঁছতে পারলে, এরপর আস্তে আস্তে উপরে উঠতে পারলে তখন সে সার্বিকটা তার ইয়েতে থাকে, চিন্তা ফিকিরের মধ্যে থাকে। আর নিলে সার্বিকটা থাকে না, হেদায়েতটা তার থাকে না। এখন অনেক আউলিয়া অনেক সানাসুত মানুষ লেখায় বলে, এবং অনেক কিছু হাল জজবা, এটা ওই সাধারণত বেলাতে সোগরার মধ্যে বেশি হয়ে গেলে, কোবরাতে গেলে কমে যায়। এরপরে কামালের তো নবুয়তের আছে, উপরে আরো যত উপরে উঠবে তত কমতে থাকে, তখন মূল বিষয়টা হেদায়েতটা প্রসারিত হয়। এখন যেন জিকির করতে হবে বেশি বেশি, জিকির ফিকির না করলে মানে হাকিকি ইসলাম সম্ভব না। পড়াশোনা করতে হবে, ইলম চর্চা তো করতেই হবে, এটা ফরজে আইন। জিকির করাটাও ফরজে আইন। এখন যখন মানুষ সময় পায়, অনর্থক সময় নষ্ট করে, সেখানে গল্প করে, এটা সেটা করে, সময় নষ্ট করে। আর ওই গল্প না করে তখন জিকির করুক, সে কাজে লাগবে।
হাদিস আছে না, ওলা তুকসিরুল কালাম বেগারে জিক্রিল্লাহ, ওলা তুকসিরুল কালাম বেগারে জিক্রিল্লাহ, ফাইন্না কাসরাতুল কালামে বেগারে জিক্রিল্লাহ কাসাতুলিল কলব, ইন্না আবাদান নাসি মিনাল কলবুল কাসি। ওলা তুকসিরুল কালাম বেগারে জিক্রিল্লাহ বলা হচ্ছে হাদিস শরীফে, আল্লাহ পাক ওনার জিকির ছাড়া অতিরিক্ত কথাবার্তা বললো না। ওলা তুকসিরুল কালাম বেগারে জিক্রিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামে বেগারে জিক্রিল্লাহ কাসাতুলিল কলব। আল্লাহ পাক ওনার জিকির ছাড়া অতিরিক্ত কথা বললে, মানে দিনই বিষয় ছাড়া অন্তরটা কঠিন হয়ে যায়। আবাদান নাস মিনাল কলবুল কাসি, নিশ্চয় মানুষের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ পাকতে বেশি দূরবর্তী যার অন্তরটা পাথর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সে যে আল্লাহ পাকতে বেশি দূরবর্তী। এখন জিকির ফিকির না করলে তো গল্পটা তো শক্ত হয়ে যাবে। জিকির করলে তখন দিলটা নরম হয়, তখন আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে রুজু থাকে। তাহলে রুজু থাকবে কেমনে? অনেক কঠিন। দেখুন আলেম সুফি দরবে সব দুনিয়াদার হয়ে যায় আস্তে আস্তে। দুনিয়াদারদের কারণ সে তো আসলে ইসলাম করে নাই, তারটা সুপ্ত ছিল, এখন হাকিকতটা প্রকাশ হয়ে যায়, তখন যে গোমর হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটা একটা বাংলায় কথা বলে না, শাক দিয়ে মাছ ডাকে, বুঝো? শাক দিয়ে মাছ ডাকা বুঝো না? শাক দিয়ে মাছ ডাকে, অর্থাৎ একটা প্রলেপ দেয় আর কি। প্রলেপ দিয়ে কাজ হবে না হাকিকতে না পৌঁছা পর্যন্ত। ওটা সাময়িক থাকে, এরপর ওটা সরে যায়। দুনিয়ার মহব্বতটা যদি অন্তরে থাকে ওইটাই জাহির হয়। যদি আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাদের মহব্বতটা প্রবেশ করানো যায়, তখন সেটা স্থায়ী হয়। এছাড়া স্থায়ী হবে কেমনে? অন্তরে যেটা থাকে সেটাই বের হবে, এটাই স্বাভাবিক। কুল্লু এনাইন তার সুবিমা ফিহে, পাত্র যা ডালি পড়বে তা। একটা জগ মানুষ কাজ করে পানি পড়ে, কেটলির থেকে চা পড়ে, এখন যেটা যে যা রাখে সেটা পড়ে। এখন যদি ওই শরাবের বোতল নেয় তো শরাব বের হবে। নাউজুবিল্লাহ। অন্তরে যদি মহব্বত মারিফত থাকে তাহলে মহব্বত মারিফত বের হবে, আর যদি গায়রুল্লাহ থাকে তাহলে গায়রুল্লাহ বের হবে। নাউজুবিল্লাহ। এর মানুষ একটা লোকরা চিনার জন্য অনেক পদ্ধতি আছে। একটা সহজ পদ্ধতি হলো, লোকটার সাথে একটা মানুষ যদি থাকে, সে সারাদিন কি করে এটা দেখবে, বুঝবে। সে 24 ঘন্টায় সে কি করলো, অর্থাৎ 24 ঘন্টা সে দিনই কথা কতগুলি বললো আর দুনিয়াবি কথা কটা বললো, ওটা ফিকির করলে সে ধরা পড়বো। যদি সে দুনিয়ার কথা বেশি বলে তাহলে লোকটা আসলে দুনিয়াদার, আর যদি দিনই কথা বেশি বলে তাহলে লোকটা দিনদার। ওই যে এর একটা ঘটনা আছে, আমি বলছি, রাবে বসির রহমতুল্লাহ আলাইহা, ওনার খানকা শরীফ ছিল, ওখানে মানুষ শহরে আসলে থাকতো, উনি দেখা সবকিছু ইন্তজাম করতেন। একদিন কয়েকজন সুফি আসলো, তো উনি তো পাশে কামরার মধ্যে সব খানকা শরীফে এরা খুব দুনিয়ার কথা বলা শুরু করলো। তো অনেক শুনছে, শুনে বললেন ওখান থেকে ভিতর থেকে, কুমু আননি ফাইন কম, তুমি বলে দুনিয়া, তোমরা এখান থেকে ওইটা চলে যাও, তোমাদের এখানে থাকার জায়গা না, তোমরা দুনিয়ার মহব্বতকারী, সারাদিন দুনিয়ার আলোচনা করো। হ্যাঁ, এটা কি? তুমি সুফি, তুমি দরবেশ, তুমি আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার আলোচনা করবা, ওনাদের আদর্শ অনুযায়ী করবা, তুমি দেখি সারাদিন গায়রুল্লাহ। নাউজুবিল্লাহ। একটা মানুষের সাথে থাকলে বোঝা যায় যে লোকটা আসলে দিনদার না দুনিয়াদার, তার কথাবার্তা কেমন, চাল চলনটা কেমন, এটাতে বোঝা যায়। সে অধিকাংশ দুনিয়ার কথা বলে তাহলে সে দুনিয়াদার। এই জন্য তাসবির কিতাবে লেখে, একজন বুজুর্গ ওলি আল্লাহ, আচ্ছা ঠিক আছে, সে ওলি আল্লাহর কাছে কোন শ্রেণীর লোক যায়? যারা যায় বয়াত গ্রহণ করলো, তাহলে এই বয়াত গ্রহণ করার মধ্যে কতজন? 10টা লোক বয়াত গ্রহণ করে, তাহলে ঠিক আছে, 10টা লোকের মধ্যে কয়টা লোক দিনদার হইলো? যদি 6টা লোক দিনদার হয় তাহলে ওলি আল্লাহ ঠিকই আছে,
আর যে 6টা লোক দুনিয়াদার দিনদার কম, তারা আসলে দুনিয়াদার, নাউজুবিল্লাহ। কারণ আর সৌত মোতাসারা, সৌবতটা তাসির করে। একজন যদি সত্যি ওলি আল্লাহ হয়, তো সে ওলি আল্লাহর সৌবতে গেলে ইচ্ছা অনিচ্ছা মানুষ কিছুটা পরিবর্তন হবে। যদি পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে না এখানে সমস্যা আছে। তো সৌবতটা হলো মূল বিষয়। তো এখন একটা লোক কি বলতে চায়, কি করে, ওটা দেখলে বুঝে সে দিনদার না দুনিয়াদার। এই জন্য বলছেন আল কারিনাতু তাদুল্লাহ তাইনিল মাহজুব, আল কারিনাতু তাদুল্লাহ তাইনিল মাহজুব, অর্থাৎ একটা আলামতটা তার ভিতরে জিনিসটা প্রকাশ করে। যে অনেক দূরে ধোঁয়া দেখা যায়, তাই বোঝা হয় আগুন আছে এখানে। ধোঁয়া দেখলে বোঝা গেলে সেখানে আগুন আছে। যে লক্ষণটা তার সুপ্ত জিনিসটাকে প্রকাশ করে। ঠিক একটা মানুষ যদি আল্লাহ হয়, দিনদার হয়, তাহলে তার সুপ্ত জিনিস, তার অন্তরের বিষয়টাকে প্রকাশ হবে, প্রমাণ হবে। যে সে দুনিয়াদারি করে সারাক্ষণ দুনিয়ার কথা, তাহলে বোঝালো দুনিয়াদার লোকটা। আর দিনই যদি এতে মশগুল থাকে তাহলে বোঝালো লোকটা দিনদার। এখন তো মানুষ ওদের দুনিয়ার কথা বলে সারাদিন। এখন তার ওলি আল্লাহ তো নাই বললেই চলে। যারা দাবি করে সুফি দরবেশ আলেম ওলামা, কিন্তু দুনিয়াদার অধিকাংশ। তার মাথার তালু থেকে পায়ের তলা কোনো লক্ষণ নাই, আচার আচরণের লক্ষণ নাই, কথাবার্তার লক্ষণ নাই, সে কিসের ওলি আল্লাহ? এখন মূল বিষয়টা হচ্ছে, আজকে 10 তারিখ হইল, 11 তারিখ আবার 12 শরীফ সামনে, কালকে পরশু দিন, তারপরে আবার শবে বরাত। এখন শবে বরাতের জন্য আবার প্রস্তুতি গ্রহণ করতে হবে, রোজা রাখতে হবে 13, 14, 15, 13, 14, 15 মানে খমিস, জুমা, সাব 3 দিন রোজা রাখতে হবে। আর যেদিনকে শবে বরাতে, বরাতের রাত্রি, ওইদিনকে তো সারা রাত্রি এবাদতবন্দি করতে, জিকির করতে হবে। আর আসলে রাত্রে হলো দোয়া রাত্র, লাইলে তো দোয়া। নামাজ কালাম তো মানে জীবন ভরা সবসময় পড়ে, ওটা আল্লাহ পাক খাস করে দিচ্ছেন ওই রাত্রটা দোয়ার জন্য, যেন বেশি বেশি দোয়া করা উচিত। কিন্তু সারা দুনিয়া মানুষ দোয়াই করে না, নাউজুবিল্লাহ। রসবরস করে একটু, আবার আখেরি মুনাজাতটা করে গিয়ে দেখা যায় ফজরে পড়ে, নাউজুবিল্লাহ। আর এটা তো সুবহ থেকে পর্যন্ত রাত্রটা শেষ হয়ে গেল, ফজরের পর আখেরি মুনাজাত, ফজর জোহরের পরে 24 ঘন্টা সে আখেরি মুনাজাত করে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু ওটা তো সে ওই রাত্রটা তো সে পেল না, দোয়া তো কবুল হবে না। আখেরি মুনাজাতটা সুবহ থেকে আগে শেষ করতে হবে। এখন দোয়া তো আমরা করি প্রতি বছরই অনেক, কিন্তু এখন কতজন যে দোয়া বুঝার, কতজন যে আমিন আমিন করে, এটা চিন্তার বিষয়। দোয়ার মধ্যে মানুষ লম্বা দোয়াইলে ঘুমায় থাকে, নাউজুবিল্লাহ। তো এই লোকটা কি হাসিল করবো? হ্যাঁ, দোয়ার মধ্যে ঘুমায় থাকে, উসকুস করে, তার দোয়া জীবনে কবুল হবে না। দোয়াটা করতে অনেক মহব্বতের সাথে, হুজুরির সাথে, ইখলাসের সাথে করতে দোয়াটা, তাইলে দোয়াটা কবুল হবে। আল্লাহ পাক যেমন হাজির নাজির, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, উনি হাজির নাজির সবাই ঠিক মতো জেনে তারপর দোয়া করতে হবে, তাইলে দোয়া কবুল হবে। এখন দোয়া করতেছে, জুমাচ্ছে সারাক্ষণ, আর নেন এদিক সেদিক দেখে, খুশ করে, তার দোয়া জীবনে কবুল হবে না। মানে এটা শরীয়তের দৃষ্টিতে। এখন যদি আল্লাহ পাক এমন কবুল করতে, সেটা আলাদা মাসালা। দোয়াটা খুব মহব্বতে করতে হয়, মহব্বতে শুনতে হয়, মহব্বতে আমিন আমিন করতে হয়। দোয়া তো সবাই করবে না, যদি আলাদা প্রত্যেকে করে সেটা আলাদা, যার যারটা সে করুক, অসুবিধা নেই। আবার যখন সম্মিলিত করলে তো একজনই দোয়া করবে, তাহলে যারা শুনবে তাদের আমিন আমিন করতে হবে মহব্বতের সাথে, খুব হুজুরির সাথে করতে হবে। মহব্বতের সাথে না করলে কবুল হবে না, হুজুরের সাথে না করলে। বলছিলাম যে আজ মহব্বতের তালকা শিরিন সাওয়াত, খুব মহব্বতের তিতারা মিষ্টি হয়ে যায়। এখন যদি আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে
খুব মহব্বতের সাথে সে করতে পারে, তাইলে তো ওনারা সহজে কবুল করবেন, সুবহানাল্লাহ। আর যখন সে মহব্বতের সাথে করবে না, তখন তো কবুল হবে না। একটা লোকের সাথে যদি মহব্বত না থাকে, সে দাওয়াত দিলে মানুষ যায় না, কি জানি কোনো আকীদা কেমন কি করে না করে, কোনো ফেতনা ফাসাদ করে কিনা যাবে না। আর মহব্বত যদি থাকে, বিনা দাওয়াতেই মহব্বতে যায়। মহব্বত থাকলে দাওয়াত দিতে হয় না, ওই মহব্বতে তাকে টেনে নিয়ে যায়। আর যদি মহব্বত না থাকে, দাওয়াত দিল সে চুচারে কিলোকাল করে। এখন সবক ঠিক মতো করতে হবে, জিকির ফিকির করতে হবে বেশি বেশি, এটা মনে রাখবো সবাই। তাহলে আজকে বন্ধু থাকুক।